أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تعسر وتمم علينا بالخير قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما অর্থ নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ রব্বুল আলামিন এবং ফেরেশতা মণ্ডলী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম পাঠ করেন। হে ইমানদাররা, তোমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম পাঠ করো। দুরূদ শরীফ পড়লে 30টি ফজিলত পাওয়া যায়। সকলে মিলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আজকের আলোচনার বিষয় হচ্ছে সগীরা গুনাহ বা ছোট গুনাহের তৃতীয় পর্ব। বালেগদের জন্য নিষিদ্ধ এমন কোনো পোশাক শিশুদেরকে পরিধান করানো, স্ত্রীর সঙ্গে এমন কারো সামনে সঙ্গম করা যে বোঝে এবং হুঁশ রাখে যদিও সে ঘুমিয়ে থাকে। খুব ছোট শিশুর বেলায় ভিন্ন কথা। কোনো আমির বা শাসকের অভ্যর্থনায় বের হওয়া, রাস্তায় এমন স্থানে দাঁড়ানো বা বসা যাতে অন্যদের চলতে অসুবিধা হয়, আজান শোনার পর ওজর বা জরুরি কাজ ব্যতীত ঘরে বসে বসে একামতের অপেক্ষা করতে থাকা, পেট ভরার পর অতিরিক্ত খাওয়া, রোজা বা মেহমানের কারণে কিছু বেশি খাওয়া হলে তা ব্যতিক্রম, ক্ষুধা লাগা ছাড়া খাওয়া, রোগের অবস্থা ব্যতিক্রম, খুতবার সময় কথা বলা, মসজিদে মানুষের ঘাড়ের উপর দিয়ে সামনে যাওয়া, মানুষের চলার পথে নাপাকি ফেলা, মসজিদের ছাদে নাপাকি ফেলা, নিজের 7 বৎসরের চেয়ে অধিক বয়স্ক ছেলে মেয়ের সঙ্গে এক বিছানায় শয়ন করা, অহেতুক কাজে ও কথায় সময় নষ্ট করা, কারো প্রশংসায় অতিরঞ্জন করা, কারো সম্বন্ধে যতটুকু নিশ্চিতভাবে জানা আছে তার চেয়ে অতিরিক্ত বাড়িয়ে প্রশংসা করা নিষেধ, করলে তা হবে প্রশংসা অতিরঞ্জন, কথা বলতে গিয়ে ছন্দ মিলানোর পশ্চাৎ করা, হাসি ফুর্তিতে সীমালঙ্ঘন করা, কারো গুপ্ত কথা ফাঁস করা, সাথী সঙ্গে বন্ধুবান্ধবদের হক আদায়ের ত্রুটি করা, ক্ষমতা থাকা সত্ত্বেও আপন ও বন্ধুবান্ধবকে জুলুম থেকে বিরত না রাখা, বিনা ওজরে হজ বা যাকাত আদায়ে বিলম্ব করা। কেউ কেউ এটাকে কবিরা গুনাহের তালিকাভুক্ত করেছেন। মুসলমান হওয়ার বা মুসলমান বানানোর তরিকা। কোনো অমুসলমানকে মুসলমান হতে হলে বা তাকে মুসলমান বানাতে হলে তার গোসল করে নেয়া মুস্তাহাব। যদি হজ্জে আকবার থেকে পাক হয়, গোসল ওয়াজিব অবস্থায় না থাকে, যে ব্যক্তি মুসলমান হতে চায় সে কালেমা তাইয়্যিবা কিংবা কালেমা শাহাদাত পাঠ করবে। বোবা হলে ইশারায় তাওহীদ ও রিসালাতের স্বীকৃতি দেবে। কালেমার মধ্যে আল্লাহ তাআলার যে একাত্মবাদ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রিসালাত রসূল হওয়া সম্বন্ধে স্বীকৃতি রয়েছে তা জেনে বুঝে মেনে নিতে হবে এবং দ্বিধাহীন চিত্তে তা গ্রহণ করতে হবে। কালেমার এই অর্থ ও বিষয়বস্তু উপলব্ধি ব্যতি রেখে কেবল মুখে মুখে কালেমা উচ্চারণ করে নিলেই সে আল্লাহর কাছে মুমিন ও মুসলমান বলে গণ্য হবে না। কালেমায়ে তাইয়্যিবা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নেই অথবা কোনো ইলাহ নেই, তিনি ব্যতীত অন্য কেউ ইবাদত ও বন্দিগি লাভের উপযুক্ত নয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ রাসূল। কালেমায়ে শাহাদা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই বা কোনো ইলাহ নেই, তিনি একক, তার কোনো শরীক বা অংশীদার নেই। এবং আরও সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হে আল্লাহ, আমাদের ঈমানকে নবী, সাহাবী, তাবেঈন, মুহাজির, আনসার, গাউস, কুতুবদের মতো মজবুত করে দিন। হে আল্লাহ, আমাদেরকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বেধর্মী সবার কাছে যেন কালেমার দাওয়াত পৌঁছাতে পারি সে তৌফিক দান করুন। আমাদের কবিরা গুনাহ, সগীরা গুনাহ, শিরকি গুনাহ, বেদাতি গুনাহ সব গুনাহ মাফ করে দিন। আমাদের সবার মনে নেক চাওয়া পাওয়া আপনি পূরণ করে দিন। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী, রাসূল, সাহাবী, তাবেঈন, মুহাজির, আনসার, গাউস, কুতুব, চার তরিকার ইমাম এবং চার তরিকার আল্লাহর ওলি, গাউস, কুতুব, মুমিন, মুসলমান কবর শাহিদ আছে, তাহাদের কবরে এই সওয়াবটুকু পৌঁছায় দিন। মরার সময় কালেমা তয়্যিবা নসিব করেন। বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দিন। হাশর ময়দানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাউস কাউসারে পানি খাওয়ার তৌফিক দান করেন। ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব দায়িত্ব কর্তব্য ঠিকমতো পালন করার তৌফিক দান করুন। 100বার পৃথিবীতে যত ইসলামী দল সংগঠন আছে সবাইকে 100% কোরআন সুন্নাহ মাফিক চলার তৌফিক দান করুন। পৃথিবীতে যত ইসলামী দল সংগঠন আছে তাদের ভিতরে ঐক্য সৃষ্টি করে দিন। পৃথিবীতে যত বেধর্মী আছে সবাইকে হেদায়েত দিয়ে মুসলমান বানিয়ে দিন। ইসলামের শক্তিকে বৃদ্ধি করুন। মসজিদ, মাদ্রাসা, এতিমখানা বাড়ানোর তৌফিক দান করুন। মসজিদ, মাদ্রাসা, এতিমখানা বেশি বেশি দান খয়রাত করার তৌফিক দান করুন। গরিব মিসকিনদেরকে বেশি বেশি টাকা দেওয়ার তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।